উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের আগামী সোমবার বাংলা পরীক্ষা, তাই আজকে একদম শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশান তোমাদের জন্য নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি সকল ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটা, অর্থাৎ যারা 100% 80-তে 80 কমন পেতে চায় তাদের জন্য সাজেশান থাকবে, যারা 60% নম্বর পেতে চায় তাদের জন্য সাজেশান থাকবে, যারা 5 নম্বর তুলতে চায় তাদের জন্য সাজেশান থাকবে। কারণ এই সাজেশানটা এমনভাবে তৈরি করেছি, সব অধ্যায় তোমাদের পড়তে বলবো না, যে অধ্যায় থেকে শিওর প্রশ্ন আসবেই সেই অধ্যায়ের প্রশ্নই এখানে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে। স্টার দেওয়া প্রশ্নগুলো দেওয়া রয়েছে, সেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এক একটা চ্যাপ্টারে তো তোমরা জানো কত প্রশ্ন হয়, সেখান থেকেও বেছে বেছে যে প্রশ্ন দিয়েছি তার মধ্যেও স্টার দেওয়া প্রশ্ন তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। এই সকল প্রশ্ন বলো, এমসিকিউ এসএকিউ বলো, লাস্ট 10 বছরের সমাধান বলো, পাশাপাশি এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ এসএকিউ এর সমাধান, সমস্ত কিছু আমরা উত্তর সহ দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখানে তোমরা সমস্ত উত্তরগুলো পেয়ে যাবে। রচনাটাকে এর মধ্যে রাখিনি, তার কারণ রচনার ভিডিও উত্তর সহ তোমাদের জন্য আগামীকাল আসতে চলেছে, তাই রচনা বাদে সম্পূর্ণটা এখানে পাবে। দেখো, প্রথমে গল্প তোমাদের 3টে আছে, কে বাঁচায় কে বাঁচে, ভাত, ভারতবর্ষ। দুটো বড় প্রশ্ন আসবে গল্প থেকে, দুটো গল্প থেকে বড় প্রশ্ন আসবে, একটির উত্তর লিখতে হবে। আমি শুধু তোমাদের ভারতবর্ষ থেকে এখানে সাজেশান দিয়েছি। ভারতবর্ষ থেকে একটি বড় প্রশ্ন 100% কনফার্ম আসবেই আসবে, তাই ভারতবর্ষ থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও। আমি স্টার দেওয়া প্রশ্নগুলো আলাদাভাবে বলছি না, এখানে তোমরা দেখতে পাবে, সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, বচসা বেড়ে গেল, প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ আলোচনা করো। নেক্সট, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কি, দৃশ্যটি অদ্ভুত কেন, দৃশ্যটির পরিণাম কি হয়েছিল, সংক্ষেপে লেখো 1+1+3। নেক্সট, আমি কি তা দেখতে পাচ্ছিস নে, এটি কার উক্তি, গল্প অবলম্বনে উক্তিটির গুরুত্ব আলোচনা করো। নেক্সট, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে কে জানে, সে বলতে কার কথা বলা হয়েছে, একই সাথে জনতা মারমুখী হয়েছিল কেন। নেক্সট, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে, সে ধীরে ধীরে আবছা হয়ে গিয়েছিল কেন। নেক্সট, সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার, বাজারটি কোথায় অবস্থিত ছিল, এই বাজারটির বর্ণনা দাও। নেক্সট, বুড়ি তুমি হিন্দু না মুসলমান, উক্তিটি কার, কোন প্রসঙ্গে এই উক্তি, উদ্ধৃতাংশটিতে বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তির যে মানসিকতার প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। নেক্সট, তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, কোন দৃশ্যের কথা বলা হয়েছে, দৃশ্যটি অদ্ভুত কেন, এই দৃশ্য দেখে উপস্থিত জনতার মধ্যে কি পরিবর্তন এসেছিল, 1+2+2 এর প্রশ্ন। নেক্সট, সেই সময়ই এলো এক বুড়ি, লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। নেক্সট, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি, 2+3 প্রশ্ন। ভারতবর্ষ থেকে এই প্রশ্নগুলো তৈরি করতেই হবে, তার কারণ কি, এত ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, যে কোনো প্রশ্নই দিতে পারে। আমি এখান থেকে যদি আরও 3-4টে কমিয়ে দিই, দেখা গেল ওই 3-4টের মধ্যেই একটি প্রশ্নে দিয়ে দিল। গল্প তো বাংলা বিষয়, তোমরা পড়লেই মনে থাকবে, মুখস্থ করার দরকার নেই, প্রশ্ন উত্তরগুলো বারবার পড়ে নিজের ভাষায় তোমরা উত্তর লেখার চেষ্টা করবে। এটা অন্য বিষয় হলে আলাদা ব্যাপার ছিল, বাংলা সোজা বিষয়। তারপর কবিতা তোমাদের 5টা রয়েছে, আমি 5টা নয় 3টে কবিতা থেকে সাজেশান দিয়েছি, তার মধ্যেও আমি বলে দিচ্ছি ক্রন্দনরতা জননীর পাশে, মোস্ট ইম্পর্টেন্ট, ক্রন্দনরতা জননীর পাশেটা পড়তেই হবে। আর রূপনারায়ণের কুলে আর শিকার, তোমরা চাইলে রূপনারায়ণের কুলে আর শিকার এর মধ্যে যে কোনো একটি অধ্যায় পড়ো, আর ক্রন্দনরতা জননীর পাশেটা তোমাদের পড়তেই হবে। তাহলে ক্রন্দনরতা জননীর পাশেটা পড়ছো, আর রূপনারায়ণের কুলে আর শিকার থেকে যে কোনো একটা অধ্যায় তোমাদের নিজেদের পছন্দ মতো পড়বে, সেটা দিয়ে দিলাম। বাকি দুটো কবিতা আমি দিইনি, কারণ ওখান থেকে প্রশ্ন আসবেই না। রূপনারায়ণের কুলে থেকে প্রশ্ন প্রথম, সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন। নেক্সট, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, রূপনারায়ণ বলতে কবি কি বুঝিয়েছেন, এই জেগে ওঠার তাৎপর্য নিজের ভাষায় লেখো। নেক্সট, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো। নেক্সট, চিনিলাম আপনারে, কে কখন কিভাবে নিজেকে চিনেছিল, এর ফলে তার মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছিল তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো। নেক্সট, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, একই সাথে সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছেন কবি। তারপর শিকার, আগুন জ্বলল আবার, কেন আগুন জ্বলেছিল, আবার কথাটি যোগ করা হয়েছে কেন। নেক্সট, একটি তারা এখনও আকাশে রয়েছে, তারাটির সম্পর্কে কবি কি কি বলেছেন তা নিজের ভাষায় লেখো। নেক্সট, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো, সেই পরিবেশ কোন ঘটনার করুণ হয়ে উঠল। অথবা প্রশ্ন, এসেছে সে ভোরের আলোয় নেমে, কে কিভাবে ভোরের আলোয় নেমে এসেছিল, ভোরের আলোয় তার কি পরিণতি হয়েছিল, নিজের ভাষায় লেখো। নেক্সট, এসেছে সে ভোরের আলোয় নেমে, সেই ভোরের বর্ণনা দাও, সেই ভোরের আলোয় নেমে আসার
আসার পর কী কী ঘটলো লেখো। অর্থাৎ এই 3টে প্রশ্নের উত্তর একই হবে। নেক্সট, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কী হয়েছিল। নেক্সট, শিকার কবিতায় যে 2টি ভোরের উল্লেখ রয়েছে সেগুলির বর্ণনা দাও। নেক্সট, হিম নিষ্পন্দ নিরাপরাধ ঘুম, কার ঘুমের কথা বলা হয়েছে, নিষ্পন্দ নিরাপরাধ ঘুমের তাৎপর্য লেখো। নেক্সট, মোস্ট ইম্পর্ট্যান্ট কবিতা যেটা এই বছরের সেটা হচ্ছে ক্রন্দনলতা জননীর পাশে। দেখো প্রথম প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে, বিধির বিচার চেয়ে, কোন প্রসঙ্গে এই প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটির তাৎপর্য কী। নেক্সট, আমি তা পারি না, কবি কি পারেন না, এই প্রসঙ্গে কবি কি পারার কথা বলেছেন। নেক্সট, ক্রন্দনলতা জননীর পাশে এখন যদি না থাকি, এখন বলতে কবি কোন সময়ের কথা বলেছেন, এই প্রসঙ্গে কবি কিভাবে নিজের অবস্থান প্রকাশ করেছেন তা নিজের ভাষায় লেখো। নেক্সট, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি, কথাটির তাৎপর্য কী। নেক্সট, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কেন এই কথা বলা হয়েছে, বা প্রশ্ন এভাবেও দিতে পারে। ক্রন্দনলতা জননীর পাশে কবিতায় কবির প্রতিবাদের কথা নিজের ভাষায় লেখো। তারপর নাটক তোমাদের 2টো আছে, বিভা আর নানা রঙের দিন। 2টো নাটক থেকেই একটি বড় প্রশ্ন আসবে, যে কোনো একটির উত্তর লিখতে হবে। তাই নিজেদের পছন্দ মতো যে নাটকটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা যে কোনো একটি নাটক পড়বে, হয় বিভাব থেকে যে প্রশ্নগুলো দেখাচ্ছে সেগুলো পড়বে, নয় নানা রঙের দিন থেকে যে প্রশ্নগুলো দেখাবো সেটা পড়বে। তো বিভাব থেকে প্রথম প্রশ্ন, সে খুব আর্টিস্টিক মরা, একেবারে ইস্থেটিক মরা, কোন প্রসঙ্গে এই বক্তব্য, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত, উক্তিটি কার, মন্তব্যটি নাটকের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ তা আলোচনা করো। নেক্সট, আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম, বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন, বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন। নেক্সট, তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন সাহেবকে, তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন, সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন। নেক্সট, আমার মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। নেক্সট, এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, এমনই সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে, সাহেবের নাম কি, তিনি কি লিখেছিলেন। নেক্সট, আমাদের একটা লাভ সিন করা উচিত, বক্তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নাটকে যে দৃশ্যটি তৈরি হয়েছে তা নিজের ভাষায় বর্ণনা করো। নেক্সট, জীবন কোথায়, কে কাকে বলেছেন, বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন। নেক্সট, বুদ্ধিটা কি করে এলো তা বলি, বুদ্ধি বলতে কি বোঝানো হয়েছে, বুদ্ধি কেমন করে এসেছিল। অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি, কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন তা আলোচনা করো। নেক্সট, এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে বুকে ভরসা পেয়েছিলেন, প্রসঙ্গ উল্লেখ করে ভরসা পাওয়ার তাৎপর্য আলোচনা করো। নেক্সট, সত্যি কথা বলার দোষ, সত্যি কথাটি কী ছিল, সত্যি কথা শুনে উদ্দিষ্ট ব্যক্তি কী করেছিলেন। তারপর নানা রঙের দিন যদি মনে করো পড়বে, প্রশ্নগুলো কী কী দেখো। প্রথম, জানো কালীনাথ একটি মেয়ে, এই মেয়েটির বর্ণনা যেভাবে বক্তা কালীনাথ বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। কালীনাথকে বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। রজনীর জীবনে এই মেয়েটির প্রভাব আলোচনা করো। নেক্সট, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, মন্তব্যটির তাৎপর্য লেখো। নেক্সট, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যমশাই, কেউ জানে না কোন নাটকের অংশ, বক্তাকে, তিনি কেন গ্রিন রুমে ঘুমন। নেক্সট, নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো, আর নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। নেক্সট, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ, কে বলেছেন, এই অপমৃত্যু কিভাবে ঘটেছিল বলে বক্তা মনে করেন। অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ কি। বা অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে, আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা, বক্তাকে, কোন প্রসঙ্গে বক্তা মন্তব্যটি করেছেন তা আলোচনা করো। নেক্সট, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। নেক্সট, নানা রঙের দিন নাটকের প্রম্পটার কালীনাথ সেনের চরিত্র আলোচনা করো। আর এই কোশ্চেনটা বলছি না, কারণ এর আগেই এই কোশ্চেনটা কিন্তু ছিল। তারপর আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প যে কোনো একটি করতে হয়, অর্থাৎ অলৌকিক আর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, 2টো রয়েছে, 2টো থেকেই একটি করে 5 নম্বরে বড় প্রশ্ন দেবে, তোমাদের যে কোনো একটির উত্তর লিখতে হবে, তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা পড়তে পারো। আমার প্রেফারেন্স হচ্ছে অলৌকিক, সোজা, এটা যথেষ্ট। তো অলৌকিক থেকে কি প্রশ্ন পড়তে হবে, দেখো প্রথম, এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও, কোন প্রসঙ্গে কে মন্তব্যটি করেছিলেন, বক্তার এই মন্তব্যে কি কোনো কাজ হয়েছিল, একই সাথে এই বিষয়ে বক্তাকে এবারে কি ভূমিকা নিতে হয়েছিল। নেক্সট, যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না, কথাটি কে বলেছিলেন, প্রসঙ্গসহ কথাটি কোন ঘটনাকে ইঙ্গিত করে করা হয়েছে তা সংক্ষেপে বিবৃত করো। নেক্সট, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন, ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন, ট্রেন কিভাবে থামানো হয়েছিল।
অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে ঠিক হলো, ট্রেনটা থামানো হবে। কোন ট্রেনের কথা বলা হয়েছে, কিভাবে ট্রেনটি থামানো হয়েছিল তা আলোচনা করো। নেক্সট, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন, যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো। অথবা দিয়ে এভাবেও দিতে পারে প্রশ্ন আমার চোখে জল, বক্তাকে তার চোখে জল আসার পেছনে যে অভিব্যক্তি রয়েছে তা গল্পটি বিশ্লেষণ করে লেখো। নেক্সট, অবাক বিহবল হয়ে বসে আছি, মুখে কথা নেই, মুখে কথা নেই কেন। নেক্সট, হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল, তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল, তার তেষ্টা শেষ অবধি কীভাবে মিটেছিল। নেক্সট, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, পাঞ্জা সাহেবের ওইরূপ নাম কিভাবে হয়, একই সাথে আশ্চর্য ঘটনাটি সবিস্তারে লেখো। নেক্সট, পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন থেকে যদি কেউ পড়তে চাও তাহলে কোন প্রশ্নগুলো পড়বে দেখো। প্রথম, জয় তরুণী ঠাসা মোহনীয় রোম, কথাটি ব্যাখ্যা করো, প্রসঙ্গটি উল্লেখের কারণ কি, বা প্রশ্ন এভাবেও দিতে পারে জয়তরণ্যে ঠাসা মোহনীয় রোম বানালো কে, মোহনীয় রোম বলা হয়েছে কেন, উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো। নেক্সট, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি, আলেকজান্ডার কে ছিলেন, একলাই নাকি বলতে কবি কি বুঝিয়েছেন। নেক্সট, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি, উদ্ধৃতাংশটি যে কবিতার অন্তর্গত সেই কবিতায় আর কোন কোন শাসকের নাম আছে, ফিলিপ কেঁদেছিলেন কেন, আর কেউ কাঁদেনি বলতে বক্তা কি বোঝাতে চেয়েছেন। নেক্সট, বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল। নেক্সট, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল, এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন। নেক্সট, এমন কি উপকথার আটলান্টিস, আটলান্টিসের পরিচয় দাও, আটলান্টিস সম্পর্কে কবি কি বলেছেন। নেক্সট, এ তো যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো, বাইজেন্টিয়ামের পরিচয় দাও, লেখকের এই প্রশ্নের কারণ কি। নেক্সট, পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। নেক্সট, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা, পাতায় পাতায় কাদের জয় লেখা, জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে। নেক্সট, কে আবার গড়ে তুললো এতবার, কি গড়ে তোলার কথা বলা হয়েছে, এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন। নেক্সট, আমার বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এখানে তোমাদের মোট 5টা গল্প রয়েছে, 2টো প্রশ্ন আসবে, যে কোনো 2টো গল্প থেকে একটির উত্তর লিখতে হবে। আমি তোমাদের জন্য বাছাই করেছি যে 3টে অধ্যায়, সেই 3টে অধ্যায় থেকেই প্রশ্ন দিয়েছি। মেঘের গায়ে জেলখানা, কলের কলকাতা, ছাতির বদলে হাতি। মেঘের গায়ে জেলখানাটা খুব ইম্পর্টেন্ট, মেঘের গায়ে জেলখানা থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, তারপরে হচ্ছে ছাতির বদলে হাতি। এই দুটো যদি মনে করো যে মেঘের গায়ে জেলখানা, ছাতির বদলে হাতি পড়ে যাবো, তাও করতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি মনে করো আরও পড়তে চাও তাহলে কলের কলকাতার প্রশ্নগুলো পড়তে পারো। প্রথম প্রশ্ন, বিশ্বাস করো বানানো গল্প নয়, কোন রচনার অংশ, লেখক যে কাহিনী সম্বন্ধে এই কথা বলেছেন সেটি সংক্ষেপে লেখো। অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে 25-30 বছর আগেকার কথা, 25-30 বছর আগেকার কাহিনীটি ছাতির বদলে হাতি প্রবন্ধ অনুযায়ী বিবৃত করো। নেক্সট, অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান, মার কাছে শেখা গানটি কি, কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক। নেক্সট, হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা, কলকাতা খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে, একই সাথে কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল। নেক্সট, নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে সে চলল, কার কথা বলা হয়েছে, সে নতুন ছাতি কিভাবে পেল। নেক্সট, আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা, নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল। বা প্রশ্ন এভাবেও দিতে পারে ছাতির বদলে হাতি পাঠ্যাংশ অবলম্বনে জমিদারদের অত্যাচারের বর্ণনা যা আছে তা সংক্ষেপে লেখো। নেক্সট, একা আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, লেখক কোন রাস্তায় ঘুরে বেড়াতেন, একই সাথে রাস্তায় ঘোরার সময় তার কোন কোন অভিজ্ঞতা হয়েছিল। নেক্সট, জেলখানায় অসহ্য লাগে, অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের, কোন জেলখানার কথা বলা হয়েছে, অপরাধের তুলনায় শাস্তির হেরফের বলতে লেখক কি বুঝিয়েছেন। নেক্সট, আইনে নেই বলেই টাকা রাখবার মজার কল করেছে তারা, তারা বলতে কাদের কথা বলা হয়েছে, একই সাথে কিভাবে টাকা রাখবার কল বানাতো তারা। নেক্সট, গায়ের লোকে ঠাট্টা করে বলে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত, সাধুকে, মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। নেক্সট, এরা মানুষ না আর কিছু, কার সম্পর্কে কথা বলা হয়েছে, এমন কথা বলার কারণ কি। বা প্রশ্ন এভাবেও দিতে পারে লোকটা একজন 1 নম্বরের ভণ্ড, কার সম্পর্কে কথা বলা হয়েছে, এমন কথা বলার কারণ কি। লাস্ট, এই আমার বাংলা থেকে মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে বক্সার জেলখানার সাধারণ পরিচয় দাও। তারপর ভাষা বিজ্ঞান থেকে 2টো প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। স্টার দেওয়া প্রশ্নগুলোও চাইলে শুধু পড়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। প্রথম, উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও। নেক্সট, শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। নেক্সট, সমন্বয়ী রূপমূল এবং নিষ্পাদক রূপমূল বলতে কি বোঝো, উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, গঠন অনুসারে বাংলা বাক্য কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট,
বাক্য বিশ্লেষণের অব্যবহৃত উপাদান তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। অব্যবহৃত উপাদান তত্ত্বের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। নেক্সট শব্দার্থের সত্য সাপেক্ষ তত্ত্বটি আলোচনা করো। নেক্সট বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের প্রধান শাখা কোনগুলি, যে কোনো দুটি শাখা সম্পর্কে আলোচনা করো। নেক্সট শৈলী বিজ্ঞান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট সমাজবিজ্ঞান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে বাংলার শিল্প সংস্কৃতির ইতিহাস। এখান থেকে মোট 4টি প্রশ্ন আসে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ধারায় সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। নেক্সট বাংলা সিনেমায় তপন সিংহের অবদান আলোচনা করো। নেক্সট বাংলার 2টি লোকসঙ্গীতের ধারার নাম লেখো, যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর বাংলা সংস্কৃতির ইতিহাসে রবীন্দ্রসঙ্গীতের গুরুত্ব আলোচনা করো, বা প্রশ্ন এভাবেও দিতে পারে বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। নেক্সট বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। নেক্সট রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালিদের অবদান আলোচনা করো। নেক্সট যামিনী রায়ের চিত্রকলা চর্চার পরিচয় দাও। নেক্সট বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের ভূমিকা আলোচনা করো। নেক্সট পট কথাটির অর্থ কী, বাংলার পট শিল্প নিয়ে আলোচনা করো। নেক্সট বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। নেক্সট বাঙালির কুস্তি চর্চার ইতিহাসে সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর বাংলা গানের ধারায় হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। তারপর বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। লাস্ট বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। তো এই ছিল বাংলার সাজেশন। এভাবে যদি বুঝে বুঝে পড়তে পারো, দেখবে বাংলায় সকল অধ্যায় পড়ার দরকার নেই। সকল অধ্যায় না পড়েও তোমরা 80-তে 80 অর্থাৎ বড় প্রশ্নের দিক থেকে তোমরা কিন্তু সমস্তটাই কমন পাবে। আর যারা অল্প পড়তে চাও তাদের জন্য তো আমি বলেই দিলাম যে ভারতবর্ষ পড়তে হবে, ওদিকে ক্রন্দনলতাটা শুধু তোমরা পড়ে যাও। তারপরে তোমাদের নাটক একটা পড়ো, অলৌকিক পড়ো, আমার বাংলা থেকে বলে দিলাম মেঘের গায়ে জেলখানা, তারপর ছাতির বদলে হাতি পড়ো, তারপরে ভাষাবিজ্ঞান থেকে স্টার দেওয়া প্রশ্ন, শিল্প সাহিত্য থেকে স্টার দেওয়া প্রশ্ন, এগুলো পড়লেই দেখবে মোর দ্যান এনাফ তোমাদের জন্য। আর সকল প্রশ্ন উত্তরগুলো আমরা উত্তর সহ চ্যানেলে দিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখলাম, প্রয়োজন হলে একবার দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন রচনার ভিডিও উত্তর সহ নিয়ে, তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তো ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। উচ্চ